وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আমার ভাইয়েরা এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বললেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সবাইকে যখন এক জায়গায় জমা করবেন না বান্দা আমার আল্লাহ তখন একটা অর্ডার দিয়ে দেব কি অর্ডারটা আমার আল্লাহ দিয়ে দেব এই অর্ডারের কথাটাও আমার আল্লাহ সূরাতুল ইয়াসিন আমার আল্লাহ বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওরে বান্দা শোনো আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেব ওরে বান্দা শোনো আমার নেককার বান্দাদের কাছ থেকে আমার আল্লাহ ওয়ালা বান্দার কাছ থেকে নাফরমানগুলা তোমরা আজকে আলাদা হইয়া যাও জোরে বলেন ঠিক না এ মুসলমান ভাই এরপরেই মুফাসসিরিনে কেরাম বললেন আল্লাহ অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজে তারা সুদখোর আছে কি কুর আর একটু আস্তে আস্তে না এটা কইতে একটু শরম শরম বাবা তো জুরে হন কি কুর সুদখোর ঘুষখোর আছে না সমাজ আচ্ছা এখানে একটা ফেস আমি ভাঙিলে এই ফেসটা আমি প্রায় সময় ভাঙি আচ্ছা সুদখোর খারে হয় কইতার ভাই খেটা হয় খারে হয় কোনছে যে টেকা ই কথার উপরে খায় খেরা খাড়াই একমত দেখি যে টেকা লাগাই এর সুদখোর হয় এই কথার উপরে কে কে একমত দেখি হ্যাঁ আসেনি আপনারা কথা ঠিক নাই তখন কইবে হুজুর ইন্না লিল্লাহি এই দেখি তা হই আমি দলিল দাদাই মতে প্রমাণ ছাড়া যদি আমি কইয়া দেই কি ঠিক নাই এটা কথা হইল আর রাস্তাকে দলিল ভাই ভাঞ্জাবির কোনা হুজুর কইয়া যায় না কিতা হইয়া গেল যে টাকা লাগায় সুদখোর নাই তে সুদখোর খেডা সুদখোর 4 জন কয়জন আর জুরে বলেন কয়জন এই আর একটু জুরে বলেন কয়জন আমরার সমাজ এত ফসা গান্দা হইছে খালি একজনই আমরা ঠেলা দুষ্টা খা হে বড় সুদখোর বানাইছে এই লাল্লাই কি দিছে আমার চোখে মারবি এদিকে আর আমার থেকে বড় হুজুর আচ্ছা এদিকে দেখা তো আমাদের সমাজে শুধু সুদখোর আমরা একজনকে চিনি যে টাকা আমাদের দেয় এ সুদখোর আমি যে চৌধুরী মিয়া আনলাম আমি কি সুদখোর না কথা জোরে হন না আমি সুদখোর লাগানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর এখানে 4 জন ব্যক্তির কথা বলছেন কয়জন আর একটু শুনে বলেন কয়জন এ মুসলমান ভাই এক নাম্বার সুদখোর হলো ওই বান্দা যে বান্দা বিপদে পড়ে আমার কাছে আসলো ওরে ভাই আমার সামান্য টাকার দরকার মেয়ে বিয়া দিতে পারতেছি না ছেলে বিদেশ পড়াইতে পারতেছি না আমার সামান্য টাকা দাও সে খরচ না দিয়া কয় আমার মাসে 5000 দিমু মাসও 500 দিবে কথা জুড়ে হন ঠিক আমারও হয় এক নাম্বার সুদখোর উনি যে আমার কাছ থেকে সুদের মাধ্যমে টাকা নিছেন হুজুরিল 2 নাম্বার সুদখোর উনি যে সামনে আসলা ওয়া কাতিবাহু উনি যে লেখছেন উনি হলেন 3 নাম্বার সুদখোর ওয়া শাহিদাইহি আর যারা দুইজন সামনে ছিল সাক্ষী হিসাবে তারা হলো 4 নাম্বার 5 নাম্বার সুদখোর জুড়ে হন ঠিক কিনি আর একটু জোরে বলেন ঠিক কিনা কাজে আল্লাহকে আলাদা করে কইছেন যে টাকা লাগায় তার হে সুদখোর না 5 জন কতজন কয়জন কাজে খরচ দে মানছে দিত ভাই কোন জায়গায় দিত দোকানদাররে হতো বইলিছেন আপনারা খাইতে খাইতে
মহদাজ রহমান ঠিক কিনি দোকান বেড়া দিয়েছে 5 লাখ টাকা গুঞ্জুনিয়া ওখান দিয়ে 5 লাখ টাকা গেরা মই শেষ ফিনিশ এটা দেওয়ার কোনো নিয়তই নাই মার টুজে রহমান ঠিক না দেওয়ার নিয়তই নাই হে 9 টাকা দিও সামনের দোকান থেকে লইব তরকারি বা আনাজ অমনি যাইতো না আছে না নাই এই সুসরা কাস্টমার আসেনি আমি কইলাম ভাই তোমার কাছে 5000 দোকানদার ভাই এখন তোমার দেওয়ার তৌফিক নাই তো 9 টাকা দিয়ে অন্য দোকান থেকে তুমি আনতা এখানে 9 টাকা তার কাছ থেকে আনো দিলে তো আরাম লাগবো না কথা যখন ঠিক নি মানে হেও বড় চালাক সিসি ক্যামেরা লাগাইছো দিয়ে কি তুই কেমনি যা দেখে অন্য দোকান থেকে 9 টাকা দিয়ে মাল লয়ে যায় ভাই আব্দুল্লাহ কই কিটা ভাই ও দেখিস ও গুরুনির পাওয়া যায় দোকানে ঢুকে সাদা লাগে মহদাজের লাগাইনি সাদা তখন আমরা খাস আলাপ যদি এরকম হয় তাহলে মানে খরচ দিত না বাকিও দিত না মহদাজের হন ঠিক নেই এজন্য ভাই লেনদেন এমন একটা জিনিস আল্লাহর ওলি যদি চিনতেছেন আল্লাহর খাস ওলি যে দেখিলে সমাজ খেলা আল্লাহর খাস ওলি তো তার সাথে আগে লেনদেন করুন চিনতে পারবা এ ওলি না শয়তানের ওলি মহদাজের হন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক নেই তো বলতেছিলাম ভাই কিয়ামতের মাঠে আল্লাহ দেখেন অর্ডার দিবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও নাফরমানরা তোমরা আলাদা হয়ে যাও তখন সুদখোর ঘুষখোর জিনাখোর সুর বাটপার যারা জায়গা দখল করত যারা জমি দখল করত যারা দোকান দখল করত যারা বুয়া মামলা দিত যারা মার্ডার করছে সব আলাদা 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 হয়ে যাইবো যারা মাহফিল লাইকা হিন্দুদের মন্দিরে যাইতো হিন্দুদের পূজা যাইতো হিন্দুদের নাচ গানা যাইতো জুয়া খেলা যাইতো হাউজ ইমাম রমা আসেনি ও যুবক ভাইরা শুনিলাম আমার মাইকের আওয়াজ কিয়ামতের মাঠে নেককারের কাতারে থাকতে পারবে না কারণ ওই নেককারের আয়োজন তোমার কাছে পছন্দ না তোমার কাছে ওয়াসটির নাচগান নর্তকীর নাচগান তোমার কাছে পছন্দ এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ ওই নর্তকীর সঙ্গে তোর উঠাইবো সে বলেন ঠিক কিনা